যুবক প্রবাসী মায়ের কাছে যখন টেলিফোন দিয়া বলে, মা তুমি আমার জন্য দোয়া কইরা দাও, এবার ঈদুল ফিতরটা আমি তোমার বাড়ির মধ্যে তোমার সঙ্গে এসে উদযাপন করব। কিন্তু কপাল এত খারাপ, প্রতিমধ্যে আসার পরে যুবক প্রবাসী যখন মরণ বরণ হয়ে গেল, হঠাৎ করে আজরাইল তার সামনে মোলাকাত হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল। ওদিকে মা ওয়েটিং এ আছে, মতলবের মধ্যে মা সন্তান কখন আসবে। ঈদুল ফিতরটা সন্তানকে নিয়ে তার বাবা নতুন পাঞ্জাবি কিন্না সুন্দর করে পইরা এরপর ঈদগাহের মধ্যে ঈদের ময়দানে নামাজ পড়ার জন্য যাবে, এত সুন্দর করে ওয়েটিং এ আছে। হঠাৎ করে সন্তানের মোবাইলে টেলিফোন দিলে সন্তান ধরে না, বারবার টেলিফোন দিলে সন্তান যখন রিসিভ করে না, হঠাৎ করে চিন্তায় পড়ে গেল, এতক্ষণ সময় তো আমার সন্তান বাড়ির মধ্যে আসতে লাগে না। মনে রাখবেন, দুনিয়ার কেউ জানে না, কিন্তু মার অন্তরের মধ্যে আল্লাহ কেমনে জানি, আল্লাহ জানে, কেউ জানে না, মা জানে। আল্লাহ মায়ের অন্তরের মধ্যে এমন একটা রাডার ফিট করে দিয়েছে রে গুলাম, যেই রাডারের কারণে মা পরিপূর্ণ বুঝতে পারে সন্তান ভালো আছে, সুস্থ আছে নাকি অসুস্থ হয়ে গেল। এই ব্যাপারে মা পরিপূর্ণ বুঝতে পারে। বারবার মা বলে, ও স্বামী আমার সন্তানটার টেলিফোন দেন না, কেন দেরি হয়? যখন স্বামী টেলিফোন লাগায় কেন যেন স্ট্রিং বাজে, কেউ ধরে না। হঠাৎ করে একটু পরে সন্তানের মোবাইল থেকে যখন ফোন বেজে উঠলো, দেখে মোবাইলটা রিসিভ করার পরে সন্তানের কণ্ঠ শোনা যায় না। কার কণ্ঠ শোনা যায়? অন্য একটা ছেলের কণ্ঠ শোনা যায়। কয়, কে তুমি? কয়, আমারে আপনি চিনবেন না, আপনি কে আগে বলেন। কয়, আমি হলাম যে মোবাইল দিয়ে তুমি ফোন দিলে ওই মোবাইলওয়ালার বাবা। কয়, মোবাইলওয়ালার বাবা যদি হন, আপনার সন্তানটা প্রবাস থেকে মাল নিয়ে রওয়ানা। প্রতিমধ্যে আসার পরে হঠাৎ করে অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আয়েশা দেখেন লাশ আর লাশ, শুধু আপনার ছেলে না, কতগুলা লাশ পড়ে আছে ডিভাইডারের মধ্যে। একটু দেখার জন্য আসেন না রে বাবা? বাবা একটা বারের জন্য সন্তানের মায়ের দরবারে বলেন নাই, অ্যাম্বুলেন্স নিয়ে দৌড়ে রওনা। যখন সন্তানটার দরবারে যায়, তাকায়া দেখে সুন্দর চাঁদ মাগা চেহারাটা রক্তে লাল হয়ে গেল। প্রবাসী থেকে রেমিটেন্স যোদ্ধা টাকার মেশিনটা দুনিয়া থেকে যে বিদায় নিয়ে চইলা গেল, তার চেহারার মধ্যে বারবার হাত দিয়া মুছে আর বাবায় চোখের পানি ফেলায় কান্দে। সন্তান আমার, কত ঈদ আমি তোমার ছাড়া আমি উদযাপন করলাম। আমি ঈদের ময়দানে গেছি, তবে বিন্দু মাত্র পরিমাণ আমার চোখের মুখের মধ্যে আমি হাসি আনতে পারি নাই। কারণ কত বাবারা দেখছি এদের সন্তানের কপালে চুমু দেয়, আমি কত সন্তানের দেখছি যেই সন্তানেরা এদের বাবার গালের মধ্যে সুন্দর করে চুমু দেয়। আমি ওটা দেখার পরে তোমার কথা মনে পড়ে যাইতো। আমি সুন্দর করে একটা বার ঈদুল ফিতর উদযাপন করতে পারলাম না। এবার যাই, তুমি আসলা, আমি তোমার নিয়ে ঈদের ময়দানে যেতে পারবো না। ও সন্তান আমার, কত রাত তোমার মা তোমার জন্য ঘুমাইতেও পারে নাই। রাত 12টা যখন বেজে গেল, হঠাৎ করে ঘুম থেকে জেগে চোখের পানি ফেলে কানলো। আমি বললাম, কান্দো কেন? ওই সন্তানটারে প্রবাসে রাইখা আমি মা ঘুমাইতে পারি না। ও ঠিক মতো খাইলো কিনা, ও ঠিক মতো ঘুমাইতে গেল কিনা, ও ঠিক মতো আরাম করতে পারে কিনা, ও ঠিক মতো কাজকর্মের মধ্যে যাইতে পারে কিনা, এই চিন্তা নিয়ে কত রাত তোমার মা আরামের বিছানার মধ্যে ঘুমাইতে পারে নাই। ও সন্তান আমার, আজকে আমি বাড়ি যাওয়ার পর তোমার লাশ নিয়ে তোমার মায়েরে আমি কি বলবো বিন্দু মাত্র পরিমাণ আমার কোনো জানা নাই, আমার কোনো ভাষা আমার জানা নাই। তোমার মায়ের দরবারে কোন বডি নিয়ে আমি বলবো, ধরো তোমার সন্তানটারে তুমি জীবনের শেষ বিদায় দিয়া দাও। কথা বেশি না বাড়াইয়া অ্যাম্বুলেন্স নিয়ে বাবায় যখন রওনা, এদিকে মার মনে অনেক পরিমাণে খুশি আর আনন্দ। এত বছর পরে সন্তান আসবে, হঠাৎ করে অ্যাম্বুলেন্সের সাউন্ড যখন গ্রামের মধ্যে
শুনতে পায়। মায়ের মনটা খারাপ হয়ে গেল, হঠাৎ কেন আমার এলাকার মধ্যে অ্যাম্বুলেন্সের সাউন্ড শুনতে পাই। এই চিন্তায় পড়ে মা দৌড়ে দরওয়াজা ওপেন করে উঠানের সামনে গিয়া মা দাঁড়ায় রইল, কোন সময় আমার সন্তানটা আমার কাছে আসবে। হঠাৎ করে দেখে অ্যাম্বুলেন্স অন্য কোনো বাড়ির মধ্যে যায় না, প্রবাসে থাকনেওয়ালা ওই টাকার মেশিনটা অ্যাম্বুলেন্সে কইরা মায়ের মানিকটা মায়ের সামনে রওয়ানা। তাকায়া দেখে সন্তানের লাশ মায়ের সামনে যখন হাজির হয়ে গেল, মা চোখের পানি ফেলে ফেলে কাপড়ের আঁচল দিয়া চোখের পানি মুছে, আর একটা পর্যায়ে বারবার চোখের পানি ফেলে কান্না করে, ও সন্তান আমার, কেন তুমি আমারে বিদায় দিয়ে চইলা গেলা? তোমার গোসলের জন্য আমি গরম পানি রেডি করলাম, একটু আরামের গোসলের জন্য। এখন তুমি চাইলেও আর গোসল করতে পারবা না। এখন ওই গরম পানির ভিতরে একটু বড়ই বাদা দিয়া আবার গরম কইরা তোমার জীবনের শেষ গোসলটাও দিয়ে দেওয়া লাগবে। ও সন্তান আমার, আমি মা তোরে ছাড়া কেমনে থাকবো, আমায় বল। আমি মা তোরে ছাড়া ঈদুল ফিতর কেমনে উদযাপন করব, আমায় বল। আমি মা তোরে ছাড়া ঈদুল আজহা কেমনে উদযাপন করব, আমায় বল। আমি মা তোরে ছাড়া ঈদ উদযাপন করতে পারবো না। চোখের পানি ফালাইয়া কাপড়ের আঁচল দিয়া বারবার বারবার পানিগুলা মুছে, আর সন্তানের দরবারে মা চোখের পানি ফালায় কান্না করে। এমন ভাবে অনেকের মরণ হয়, ঈদ উদযাপন করতে পারে না। এমন নজির প্রমাণও আছে, ঈদের জন্য পাঞ্জাবি কিনলো, ঈদের ময়দানে যেতে পারেন নাই, ঈদের আগের দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেল। ও আল্লাহর বান্দারা, 26 সালে রমজান পাবো কি পাবো না, এই ব্যাপারে জুনায়েদ আল হাবিবের গ্যারান্টি নাই, এই ব্যাপারে আপনারও গ্যারান্টি নাই, এই ব্যাপারে সমাজ কল্যাণ পরিষদের যুবকদের গ্যারান্টি নাই। যেহেতু গ্যারান্টি নেই, এই রমজান আমার শেষ রমজান মনে করে একটু কদরের রাতটাকে তালাশ কইরা বাকি 2টা রাত একটু আমল কইরা দেন রে বাপ, একটু তিলাওয়াত কইরা সময়টারে পাস করেন রে বাপ, একটু জিকির আজকার কইরা একটু আমল কইরা একটু আমার আল্লাহর দরবারে গ্রহণযোগ্য বান্দা হয়ে রমজানটারে একটু বিদায় দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানের প্রত্যেকটা রোজাকে কবুল করে নেন, পড়ে না আমিন। সাহারিগুলোকে কবুল করেন, পড়ে না আমিন। তারাবি কবুল করে নেন, পড়ে না আমিন।